হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। হঠাৎ করেই আজকে আমরা গ্রামে চলে যাচ্ছি। আমার মেয়েটার স্কুল থেকে ছুটি নিয়েছি আর তার প্রাইভেট টিচারকেও বলে দিয়েছি। আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান করা ছিল না। ডক্টর আমাকে পানি থেকে দূরে থাকতে বলেছে, মানে রেস্টে থাকতে বলেছে। সেই জন্য বাবার বাড়ি চলে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসার অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তারপর ছেলে মেয়ের জামা কাপড় ব্যাগের ভেতর গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম। এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আমাদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। আর বাসায় এসে আমার ছেলেটা তো বাইকে উঠে বসে পড়েছে আর আমার চাচাতো ভাই বোনদের সাথে আমার মেয়েটা খেলা করছিল। একটু রেস্ট করে নেওয়ার পর এখন আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম। আমার মা রান্না করছিল, রান্নাটা এখনও হয়নি যেহেতু মা বাজারে গিয়েছিল বাজার করার জন্য, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে। সকালে বাসা থেকে বের হয়েছিলাম আর আসতে দুপুর হয়েছে। রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমার ছেলেটারও অনেক ক্ষুধা লেগে গেছে। যাই হোক, আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার চাচাতো ভাই গাছে উঠে আমাদের গাছের পেয়ারা পেড়ে দিচ্ছিল আর সেগুলোই খাচ্ছিলাম। মাশাআল্লাহ, পেয়ারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা ছিল। আর এখানে আমি গাছে কয়টা ফুল ধরেছে সেগুলো দেখছিলাম। ফুল কিন্তু আমার অনেক ভালো লাগে। আর বাসার সামনের রাস্তাটা বৃষ্টির পানি দিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আমি বাসায় আসার পর আমার ছোট ছোট চাচাতো ভাই বোনগুলো আমার পিছুই ছাড়ে না। তারা আমাকে বিরক্ত করে ফেলেছে যে বাসার পাশ দিয়ে নতুন একটা রাস্তা বানিয়েছে, চলো সেটা দেখতে যাব। এই তো তারা আমাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছিল আর তাদের সাথে আমিও চলে আসলাম। বাইরে আসার পরে কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও আকাশে অনেক রোদ ছিল। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, চকের মাঝখান দিয়ে বড় একটা নতুন রাস্তা তৈরি হয়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। বাচ্চাদের তো পানি অনেক পছন্দ, পানি দেখলে তো তাদের আর সহ্য হয় না। এই যে পানি দেখে আমার চাচাতো ভাই পানিতে নেমে পড়েছে গোসল করার জন্য। আর এইগুলা হচ্ছে বৃষ্টির পানি। রাস্তায় মাটি ওঠানোর পর এখানে বৃষ্টির পানি জমেছে আর সেখানেই তারা নেমে পড়েছে গোসল করার জন্য। একজন একজন করে সবগুলো পানিতে নেমে গেল আর তারা গোসল করছিল। তারা দেখাচ্ছিল তারা নাকি সাঁতার শিখে গেছে। তাদের এইভাবে গোসল করা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় সেম আমিও এরকম ছিলাম, পানি দেখলে শুধু গোসল করতে মন চাইতো। আর যেহেতু আমি ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি আর গ্রামের বাচ্চারা এরকমই, তারা নদীতে, খালে বা পুকুরে যেখানে পানি পায় সেখানেই গোসল করে থাকে। তাদের গোসল করা দেখে আমি আমার মেয়েটাকে বললাম সে এখানে গোসল করবে কি না, কিন্তু আমার মেয়েটা ভয় পাচ্ছিল, সে একদমই গোসল করতে চাচ্ছিল না। এখন আমি বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে রাস্তা দিয়ে লাইন ধরে এই বেগুনের গাছগুলো লাগিয়েছে, যেটার মাঝে ছোট ছোট অনেকগুলো বেগুন ছিল। দেখতে কিন্তু ভালোই লাগছিল। আমার ছেলেটাকে যেহেতু আমি ফর্মুলা দুধ খাইয়ে থাকি কিছুদিন ধরে, তাকে আমি গরুর দুধ খাওয়ানোর অভ্যাস করছি। তাই আমার মা অনেকগুলো গরুর দুধ এনে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি সেইগুলোকে বড় বোতল থেকে বের করে ছোট ছোট বোতলে ভরে ফ্রিজে রেখে দিলাম, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। সন্ধ্যার দিক দিয়ে এখানে সেমাই খেয়ে নিলাম। আমার ছোট চাচি সেমাই রান্না করেছিল আর আমার ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে। দুপুরে গাড়িতে ঘুমিয়েছিল, বাসায় আসার পর আর ঘুমায়নি। আর সে ঘুমানোর পরই কারেন্ট চলে গিয়েছিল, তাই তাকে আমি চার্জার ফ্যান চালিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়েটা বাচ্চাদের সাথে খেলা করছিল। যেহেতু কারেন্ট নেই, তাদের সময় কাটছিল না, তাই তারা এইভাবেই তাদের টাইম পাস করছিল। তাদের খেলা দেখে আমারও ভালো লাগছিল। এখন আমি সবাইকে নিয়ে বাইরে চলে যাব, যেহেতু ঘরে কারেন্ট নেই আর অনেক গরম, বাইরে অনেক বাতাস। আর এখানে দেখলাম চালতাগুলো রেখে দিয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চালতা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর অবশেষে কারেন্ট চলে আসলো। এখন আমি আমার ছেলের পাশে থেকে চার্জার ফ্যানটা সরিয়ে দেব, সে অনেকক্ষণ ঘুমিয়েছে।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।